আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব আপনাদের নুরানি বাংলা শিক্ষা তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের প্রার্থনা কবিতা নিয়ে। তো বন্ধুরা, প্রার্থনা কবিতার ভিতরে আমরা কি পড়ব? কবিতাটি পড়ব, কবিতার শব্দার্থ পড়ব এবং আমরা প্রশ্নোত্তরগুলো পড়ব এবং সর্বশেষ আমরা কিছু শূন্যস্থান পূরণ দিয়ে এই অধ্যায়টি শেষ করব। তো বন্ধুরা, চলেন আমরা প্রার্থনা কবিতাটি পড়ি। প্রথমে প্রার্থনা লিখেছেন কে? গোলাম মুস্তফা। প্রার্থনা গোলাম মুস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, বিচার দিনের স্বামী। তো যখন আপনারা এই পড়াগুলো পড়াবেন তখন যুক্ত বর্ণগুলো তাদেরকে কিন্তু একটু বলে দিতে হবে, কারণ বাচ্চারা দেখা যায় ছোট মানুষ ক্লাস 3-তে পড়ে, ওইরকম অনেক বানান ভুল করে। এই কারণে আমাদেরকে এগুলা লক্ষ্য রাখতে হবে। যেমন ধরেন দন্তাস নিচে যদি বপলা হয় তাহলে কিন্তু এই বফলার উচ্চারণ হবে না। স্বামী, বিচার দিনের স্বামী। তারপর লক্ষ্য করেন, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, অন্তর্যামী। দেখেন স্বরেও দন্তান্ন, অন ত সংযুক্ত র্যাপ, ত এর সাথে এই র্যাপের উচ্চারণ হবে তর, অন্তর্যামী। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জ্যোতি চিহ্নগুলো রয়েছে দাড়ি কমা, এগুলো কিন্তু ভালো করে দিতে হবে। এগুলো বাচ্চাদেরকে ভালো করে দেওয়ার জন্য একটু ভালো করে খেয়াল করে বলে দিবেন। ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। তারপরে বন্ধুরা লক্ষ্য করেন, সরল সঠিক পুণ্য পন্থা, সরল সঠিক পুণ্য পন্থা মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির অনুতাপ, হে মহাচালক মোদের কখনো করো না পথগামী, সে পথগামী। এখন কবিতাটা অনেক বড়, আমরা কিন্তু পরীক্ষার জন্য আমরা কত লাইন শিখলে চলবে? কবি এবং কবিতার নাম সহ সর্বোচ্চ আমরা 10 লাইন শিখবো। অনেক সময় 8 লাইন দেয়, অনেক সময় 10 লাইন দেয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় তারা 10 লাইনও দিয়ে দেয়। সেজন্য আমরা 8 লাইন বা 10 লাইন শিখবো সর্বোচ্চ, আর বেশি শিখবো না। তারপর হচ্ছে গিয়ে লক্ষ্য করেন, আমরা শব্দার্থগুলো পড়ি। শব্দার্থের সাথে বাক্য তৈরি দেওয়া আছে। এখন অনেকে বলতে পারেন যে এই ভিডিওগুলো কেন করি? আসলে অনেকে গাইড ফলো করে না, বা অনেকে এরকম প্রশ্নোত্তরগুলো নিজের থেকে বানায় লিখে দেয়। তো যারা এইভাবে নোট করে পড়ায় বা টিচারদের ক্ষেত্রে হেল্পফুল হয়, সেজন্য আমি মূলত ভিডিওগুলো করি। আসলে অনেকে মনে করে যে বাংলার ক্লাস থেকে এতটা বেনিফিট পাওয়া যায় না, তারপর আশা করছি ভিডিওগুলো সবার ভালো লাগবে। অনন্ত, যার শেষ নেই বা অশেষ, যার শেষ নেই বা অশেষ। অসীম, অসীমত্ব হচ্ছে সীমাহীন, অসীমত্ব সীমাহীন বা যার কোনো সীমা নেই। দুইটা থাকলে আমরা একটা শিখলেই হবে। মহান, মহানত্ব হচ্ছে মহৎ, শ্রেষ্ঠ, উদার। তারপর হচ্ছে কি ধুলুকে, ধুলুকে অর্থ হচ্ছে পরকাল, জান্নাত, স্বর্গ, পরকাল, জান্নাত, স্বর্গ। করুণাকামী অর্থ হচ্ছে যে দয়া কামনা করে, করুণাকামী অর্থ হচ্ছে যে দয়া কামনা করে। পুণ্য, পুণ্য অর্থ হচ্ছে সওয়াব বা ভালো কাজ, পুণ্য তো সওয়াব বা ভালো কাজ। পরিতাপ, পরিতাপ অর্থ হচ্ছে দুঃখ, খেদ, মনস্তাপ। তো বন্ধুরা দেখেন, অনন্ত, অনন্ত দিয়ে আমরা একটা বাক্য তৈরি, লক্ষ্য করেন। অনন্ত অসীম আল্লাহ তাআলা, অনন্ত অসীম আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সবই সৃষ্টি করেছেন। অনন্ত অসীম আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সবই সৃষ্টি করেছেন। অসীম, আল্লাহ অসীম শক্তির অধিকারী, আল্লাহ অসীম শক্তির অধিকারী। মহান, আল্লাহ মহান, তিনি আমাদের দয়া করেন। ধুলুকে, ধুলুকে ভুলুকে সবাই আল্লাহর গুণগান করে। করুণাকামী, আমরা আল্লাহর করুণা কামী। পুণ্য, মানুষের উপকার করা পুণ্যের কাজ। তারপরে রয়েছে বন্ধুরা পরিতাপ, আগে ভেবে কাজ করা উচিত, পরে পরিতাপ করলে কোনো লাভ হয় না। তারপরে দেখেন গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বন্ধুরা প্রশ্নোত্তরগুলো। লক্ষ্য করেন প্রশ্নোত্তরগুলো খুব। তো বন্ধুরা লক্ষ্য করেন, প্রথমে বলছে কি, প্রথম প্রশ্নটা, আমরা কার গুণগান করি এবং কার কাছে প্রার্থনা জানাই? দুইটা প্রশ্ন। আমরা সবসময় চেষ্টা করব প্রশ্নের সাথে মিলিয়ে লেখার জন্য, তাতে করে বাচ্চারা বানান কম ভুল করবে এবং তাদের জন্য পড়াটা মনে রাখাটা সহজ হবে।
আমরা কার গুণগান করি? তো আমরা লিখবো কি, কারের জায়গায় আল্লাহর লিখবো। আমরা আল্লাহর গুণগান করি। আমরা আল্লাহর গুণগান করি। তারপরে লিখবো, দাঁড়িয়ে দিব। তারপর লিখবো কি, এবং বলছে কি কার কাছে প্রার্থনা জানাই। তো আমরা কি লিখবো, এবং আল্লাহর কাছে প্রার্থনা জানাই। তো দেখেন পুরোটাই কিন্তু প্রশ্ন থেকে লিখতে পারতেছে, কার জায়গায় আল্লাহর লিখলে হলো। তারপরে আসেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, এই কথাগুলো পড়ে আমরা কি কি বুঝি? অনন্ত অসীম প্রেমময় তুমি, এই কথাগুলো পড়ে আমরা কি বুঝি? উত্তরটি এভাবে লেখা যায়, অনন্ত অসীম প্রেমময় তুমি, এই কথা দ্বারা আমরা বুঝি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি এই বিশ্বের সবকিছুই সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো শেষ নাই। অনন্ত অসীম প্রেমময় তুমি, এই কথা দ্বারা আমরা বুঝি আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি এই বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো শেষ নেই। তারপরে বন্ধুরা লক্ষ্য করেন, আমরা গতে লক্ষ্য করেন, আমরা কেন আল্লাহর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি? কেন? উত্তর হবে, আমাদের জীবন সহজ সরল ও সুন্দর পথে পরিচালনা করার জন্য আমরা আল্লাহর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি। হচ্ছে আমরা কেন আল্লাহর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি? এটার উত্তরটা কি হবে, আমাদের জীবন সহজ সরল ও সুন্দর পথে পরিচালনা করার জন্য আমরা আল্লাহর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি। গত বলছে, আমরা কোন পথে চলতে চাই না? আমরা কোন পথে চলতে চাই না? উত্তর কি হবে, যে পথে চির অভিশাপ, ভুল ও ভ্রান্তি রয়েছে সে পথে আমরা চলতে চাই না। যে পথে চির অভিশাপ, ভুল ও ভ্রান্তি রয়েছে সে পথে আমরা চলতে চাই না। তারপরে দেখেন, খালিস্তানের চরণগুলি মিলিয়ে পড়ি, অর্থাৎ কবিতার যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলোকে আমাদেরকে মিলিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। তো এগুলো থেকে আসলে পরীক্ষা দিয়ে দেয় এগুলা, এরকম কবিতার থেকে মিলাইয়া লাইনগুলো পূরণ করতে হয়। তো লক্ষ্য করেন, সরল সঠিক পূর্ণ পন্থা, এখানে কি হবে, মোদের দাও গো বলি, কবিতার ভিতরে ছিল সরল সঠিক পূর্ণ পন্থা, মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার। তাহলে কি হবে, কবিতার ভিতরে কি লিখছিল, প্রিয়জন গেছে চলি। তাহলে আমরা কি লিখবো, চালাও সে পথে যে পথে তোমার, প্রিয়জন গেছে চলি। তো এবার এদিকে লক্ষ্য করেন, এদিকে বলছে ডান দিক থেকে সঠিক শব্দ এনে বাম দিকে শূন্যস্থান পূরণ করি। তো দেখেন লক্ষ্য করেন, ডান দিকে কতগুলো শব্দ দেওয়া আছে, অন্তর্যামী, গুণ, স্বামী, প্রেমময় ইত্যাদি। আর বাম দিকে দেখেন লক্ষ্য করছে, অনন্ত অসীম ঢ্যাঁস তুমি। তাহলে এখানে কি বসবে, প্রেমময় তুমি। বিচার দিনের ঢ্যাঁস, এখানে বসবে বিচার দিনের স্বামী। যত ঢ্যাঁস হে চির মহান, তাহলে এখানে কি বসবে, গুণ বসবে। তোমারই অন্তর্যামী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।